যারা ইউরোপ আসতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ। আগে ভিসা, পরে টাকা। 100% গ্যারান্টি সহকারে 1 মাসের মধ্যে ইউরোপের সেনজেনভুক্ত যে কোনো দেশের ভিসা করে দেওয়া হবে। এই ধরনের ভিডিও, এই ধরনের বিজ্ঞাপন, এই ধরনের বিভিন্ন ধরনের পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত কম বেশি সবার চোখে পড়ে। যারা ইউরোপের বিভিন্ন সেনজেন কান্ট্রি আসতে চান, দীর্ঘ সময় ধরে বিভিন্নভাবে প্রচেষ্টা করে যাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিও। মধ্যবিত্ত যারা, নিম্নবিত্ত যারা, তাদের হয়তো অর্থ সংকট। যারা উচ্চবিত্ত, যাদের পর্যাপ্ত পরিমাণ ইউরোপ আসার জন্য ক্যাশ টাকা আছে, তারা চাইলেও ইউরোপের যে কোনো সেনজেনভুক্ত দেশে নিজের ইচ্ছা মতো ঢুকতে পারে না। দেশ অথবা দেশের বাইরে বিভিন্ন দেশে যারা গালফের যে দেশগুলোতে আছেন, এশিয়ার যে দেশগুলোতে আছেন, তারা অনেকে বিভিন্ন এজেন্সির মাধ্যমে ট্রাই করে আসেন, অনেকে পরিচিত জনদের মাধ্যমে আসেন, আবার অনেকেই বিভিন্ন প্রসেসে দীর্ঘ একটা সময় তারা ব্যাংকের অ্যাকাউন্টে তারা টাকা জমা করেন, টাকা উঠান, আবার ছোটোখাটো দেশ ভ্রমণ করেন। বিভিন্ন প্রসেস আছে, যে ট্যুরিস্ট ভিসার যে প্রসেসগুলো, এক একজন এক এক মাধ্যমে চেষ্টা করেন, অনেকে সফল হন, অনেকে ব্যর্থ হন। অনেকে অবৈধভাবে আসেন গেম দিয়ে। আমি অবৈধভাবে যারা আসে তাদেরকে নিয়ে অন্য একটা ভিডিওতে কথা বলবো। আজকে কথা বলবো যারা বৈধভাবে, বৈধ এজেন্সি অথবা কোনো ব্যক্তির মাধ্যমে ইউরোপের দেশগুলোতে আসতে চান, তাদের জন্য আজকের আমার এই ভিডিও। যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন, তাদের প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেওয়ার জন্য। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন মূল ভিডিও এবং মূল যে আজকের ভিডিওর উদ্দেশ্য, এ বিষয়ে কথা বলি। টিকটক, ফেসবুক, ইউটিউবে অনেকেই দেখবেন গ্যারান্টি সহকারে 1 মাসের গ্যারান্টি, 15 দিনের গ্যারান্টি, 2 মাসের গ্যারান্টি, যে আগে ভিসা পরে টাকা। প্রথম কথা হচ্ছে, ইউরোপের ভিসা আরব যে দেশগুলো আছে এগুলোর ভিসার মতো না। যে আমার একটা কপিলের সাথে ভালো আছে বা সুসম্পর্ক, ওনাকে হয়তো 1 টাকার জায়গায় 2 টাকা দিয়ে আমি ভিসাটা নির্দিষ্ট একটা সময়ের মধ্যে বের করতে পারবো, বা আমি একজনকে ভিসা দিতে পারবো। ইউরোপের ভিসার প্রসেসিংটা সম্পূর্ণ ভিন্ন। আপনার ফাইল জমা দেওয়ার পরে সব কিছু, আপনাকে যদি কোনো দেশের ওয়ার্ক পারমিটও দেয়, সব দেশে তো আর ওয়ার্ক পারমিট নিয়ে আপনি আসতে পারবেন না। যেমন স্পেন সরাসরি ওয়ার্ক পারমিট দিয়ে লোক আনে না। তো যে দেশগুলো ওয়ার্ক পারমিট দিয়ে নতুন সেনজেন হয়েছে, ধরেন মাল্টা, ক্রোয়েশিয়া, পোল্যান্ড, এই ধরনের যে দেশগুলো আছে, এগুলো ওয়ার্ক পারমিট দিয়ে লোকদেরকে আনে। তো অনেকের ওয়ার্ক পারমিট হওয়ার পরও, এম্বাসি ফেস করার পরেও দেখা গেছে তাদের ভিসা হয় না, জমা দিয়েছে, ফাইনালি এখান থেকেও রিজেক্ট চলে আসছে। কোনো ব্যক্তি 100% গ্যারান্টি দেওয়ার সুযোগ নাই যে আপনাকে ভিসা দেবে অথবা তিনি ইউরোপ আনবে, সেটা 1 মাস তো, এটা একটা হাস্যকর ব্যাপার। তো এবার আসেন, এই যে এই ধরনের আপনাদের যেই মানে লোভনীয় যে বিজ্ঞাপন বলেন বা লোভনীয় যে অফার দেয়, গ্যারান্টি দেয় যে 15 লাখ টাকা, ভিসার আগে আপনাকে 1 টাকাও দিতে হবে না। এখন আপনি মনে মনে চিন্তা করেন, এই ভদ্রলোক যদি প্রতারক হয় বা এই ভদ্রলোক যদি খারাপ হয়, তো আমার সমস্যা কি? আমি তো তাকে আগে কোনো টাকা পয়সা দেবো না। আপনি খবর নিয়ে দেখেন তো, আজ পর্যন্ত টাকা দেওয়া তো দূর কথা, যারা ধরেন 2-3 লাখ টাকা দিয়ে রাখছে, তাদের ক্ষেত্রেও দেখা গেছে ভিসা হচ্ছে না। অনেকের হচ্ছে না বলতে একেবারে হয় না যে এরকম না, 100 জনের মধ্যে 10 জনের হয়, 5 জনের হয়। এখন প্রকৃতপক্ষে যিনি আপনাকে ইউরোপ আনবে বা ওনার গ্রিন কার্ড আছে অথবা ওই দেশের তিনি নাগরিক, আপনার পরিচিত কেউ, তিনি আপনাকে গ্যারান্টি দেবে না। হয়তো বলবে যে এই খরচ হইতে পারে, বা আমাকে 1 লক্ষ টাকা তুমি গ্যারান্টি হিসাবে দাও, বা এই সময়ের মধ্যে আমি চেষ্টা করব তোমাকে নেওয়ার জন্য। যারা আপনাকে গ্যারান্টি দেবে, আপনি প্রাথমিক পর্যায়ে ধরে নেবেন সে প্রতারক। দিনের শেষে কোনো না কোনোভাবে আপনার দুর্বলতা, সরলতা নিয়ে আপনার সাথে প্রতারণা করবে। আমি এই ইউটিউব চ্যানেলে, আপনারা জানেন, প্রায় 7-8 মাস ধরে নিয়মিত ভিডিও দিই। মাঝখানে একটু গ্যাপ গেছে, কিছুদিন প্রায় 1-1.5 মাস মনে হয় আমি ভিডিও দিই নেই, যে কোনো ব্যস্ততার কারণে। বিশেষ করে ব্যস্ততা বলতে আসলে প্রতিদিন তো মানে ইউরোপের যে দেশগুলো আছে, বিশেষ করে নতুন যে সেনজেনভুক্ত যে দেশগুলা বা বাংলাদেশিরা যে দেশগুলোতে আসার সুযোগ আছে মোটামুটি, এই দেশগুলোর প্রতিদিন নিয়মকানুন চেঞ্জ হয় না, প্রতিদিন তারা ভিসা দেয় না, প্রতিদিন ভিসা বন্ধ করে না। এখন অনেক তথাকথিত ইউটিউবার আছে প্রতিদিন ক্রোয়েশিয়া নিয়ে ভিডিও করে, এদের দেখা গেছে 50K 60K ভিউ হয়। দেখে দেখে আপনারা সময় অপচয় করেন।
এরা আপনি ভিডিও দেখেন, লাভটা তার, সে দিনের শেষে পয়সা ইনকাম করে আপনাকে মিথ্যা তথ্য দিয়ে, লোভনীয় কিছু মানে থাম্বনেইলের উপরে এমন লোভনীয় বা এমন ধরনের কথা বলবে যে আপনি ভিডিওটা দেখতে বাধ্য। দিনের শেষে আপনি ভিডিওটা দেখে কোনো লাভ হয় না। এরকম অসংখ্য ভিডিও আপনারা দেখেন। আমিও চাইলে প্রতিদিন ভিডিও দিতে পারি এবং এই ভিডিও থেকে আমি ইনকাম করতে পারি। এখন ইউটিউব বা এই চ্যানেলটা খোলার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য এটা না যে আমি এখান থেকে পয়সা ইনকাম করব। যদি আপনাদেরকে ভালো তথ্য দিয়ে যদি এখান থেকে ইনকাম হয় আলহামদুলিল্লাহ, কিন্তু আমার মূল ফোকাস অথবা টার্গেট এটা না যে আপনাদেরকে ভুল তথ্য দিয়ে হলো আমাকে ইউটিউব বা এই চ্যানেল থেকে অর্থ ইনকাম করতে হবে। আমি ইদানিং ভিডিও দিচ্ছি না, সঠিক নিউজ যখন আমি পাবো, বিশেষ করে আপনারা যে দেশগুলোতে আসতে চাচ্ছেন বা যে দেশগুলোতে আসা খুবই ইজি ছিল, এখন এই দেশগুলো অনেক কঠিন হয়ে গেছে। ক্রোয়েশিয়া গত বছরও প্রচুর লোক আসছে, এটা প্রায় 10-12 হাজার লোক আসছে, কিন্তু এই বছর একজন আসতে পারতেছে না। তখন কী ভিডিও দেবো প্রতিদিন আপনাদেরকে? মিথ্যা তথ্য দিয়ে লাভ আছে? লাভ নেই। তো এই কারণে আমি মিথ্যা তথ্য দিই না, আমি ভিডিও একদম কম করি। এখন যে ব্যক্তি বা যে মানুষগুলো এখনও বলে যে ক্রোয়েশিয়ার ভিসা চালু বা আপনাকে স্পেনের ভিসা দেবে, আপনাকে পর্তুগালের ভিসা দেবে 100% গ্যারান্টি, আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি এই চ্যানেল খোলার পরে বা মানুষের সাথে আমার, বিশেষ করে যারা ইউরোপ আসতে চায় বা নতুন আসছে তাদের সাথে একটা বিভিন্ন মাধ্যমে ফোনে কথা হয়, মেসেজে কথা হয়, আমি আশ্চর্য হয়ে গেছি যে 100 জন লোকের মধ্যে যারা ইউরোপ আসতে চায় কোনো না কোনো মাধ্যমে টাকা দিছে, 100 জন লোকের মধ্যে কোনো না কোনোভাবে 50 জন লোক প্রতারিত হয়েছে। শুধু প্রতারণাতে তা না, 1 থেকে 2 লাখ টাকা তাদের থেকে হাতিয়ে নিছে কোনো না কোনোভাবে। কমপক্ষে এরকমও লোক আছে 7-8 লাখ টাকা পর্যন্ত তারা প্রতারণার শিকার হয়ে এই টাকাটা তাদের চলে গেছে। তা আপনাদেরকে অনুরোধ করব, কোনো ব্যক্তি, কোনো এজেন্সি যদি বলে যে এতদিনের মধ্যে এই দেশের ভিসা 100% গ্যারান্টি সহকারে আপনাকে দেবে, আপনি ওই ব্যক্তি থেকে দূরে থাকবেন। আপনি প্রাথমিক পর্যায়ে ধরে নেবেন সে বাটপার অথবা মিথ্যাবাদী। হ্যাঁ, যদি আপনি গেম দিয়ে আসতে চান, কিছু কিছু দালাল আছে, এই পরামর্শটা আমি আপনাদেরকে দেবো না যে আপনারা গেম দিয়ে আসেন, অবৈধভাবে আসেন, তবে এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করি। কিছু কিছু দালাল আছে, আমাদের বাংলাদেশেও আছে, তাদের একটা নেটওয়ার্ক আছে। দেখা গেছে বিভিন্ন যে কোন কোন রুটে নেবে, বাংলাদেশ থেকে কোথায় যাবে, কোন দেশ থেকে কোন দেশ, কোন দেশ থেকে কোন দেশ, তাদের প্রত্যেকটা রুটে তাদের লোকজন সেট করা থাকে, আপনার সাথে একটা কন্ট্যাক্ট হয়। টুডে টুমোরো যদি আপনি সঠিক মাধ্যম, সঠিক দালাল ধরতে পারেন, হয়তো আপনার থেকে 2 মাস সময় নেবে, 1 মাস সময় নেবে, উদাহরণ দিলাম, মোটামুটি হয়তো একটু আগে পর হবে, কিন্তু আপনি ওই দেশে যাইতে পারেন অথবা কাছাকাছি ওই দেশে কাছাকাছি যেতে পারবেন। এরকম আমি অনেক দেখছি, আমার পরিচিত অনেক আছে যে তারা দালালের সাথে কন্ট্যাক্ট করে দিনের শেষে যে দেশ, সেটা হোক স্পেন, হোক সেটা পর্তুগাল, হোক সেটা ইতালি, মোটামুটি তারা আসতে পারছে। তবে আবার এখানে আবার অনেক দুর্ঘটনাও ঘটে। অনেকে বিভিন্ন দেশে কোনো না কোনো কারণে যদি তাদের রুটের পরিবর্তন হয় অথবা তাদের যে লোকজন ছিল তারা যদি একটা, দেখা গেছে 10-12টা দেশ বা 15টা দেশ তারা অতিক্রম করে আসতে হয়, কোনো না কোনো কারণে যদি কথা কাজে মিল না থাকে, যদি একটা সমস্যা সৃষ্টি, আপনার লাইফটা এখানে শেষ। তা আমি বলবো এই ধরনের রিস্ক আপনারা নেবেন না। আমার আজকের ভিডিওর মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল, আমি ভুল তথ্য দিই না, আমি মিথ্যা তথ্য দিই না, লোভনীয় কোনো তথ্য দিই না। আমি প্রবাসী ভাইদেরকে সতর্ক করতে চাই। অনেকে হয়তো মনে করেন আমার ভিডিও লম্বা হয়ে যায়, আমার ভিডিওতে ইনফরমেশান নাই, আমি বিভিন্ন ধরনের তথ্য দেই না, বা আমি ধরেন মানে সাজায় গোছায় কথা বলতে পারি না। আমার একটাই লক্ষ্য এবং উদ্দেশ্য, যারা বাংলাদেশ অথবা এশিয়ার বিভিন্ন দেশ থেকে যে বাংলাদেশি ভাই বোনেরা ইউরোপের দেশে আসতে চান, তাদেরকে শুধুমাত্র সতর্ক করা এবং সঠিক যদি নির্ভুল কোনো তথ্য থাকে এই তথ্যটা আমি দেওয়ার চেষ্টা করি। এই কারণে অনেকের কাছে আমার ভিডিও ভালো লাগে না, অনেকের কাছে আমার ভিডিও মানে পছন্দ হয় না। অনেক দালাল, অনেক চাটুকার, অনেক যারা প্রবাসীদের অর্থ আত্মসাৎ করে তারা আমাকে গালিগালাজ দেয়, অনেকে কমেন্টে গিয়ে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করে। মানে আমার প্রতিটা কথা হচ্ছে দালালদের বিরুদ্ধে, প্রতিটা কথা হচ্ছে প্রবাসী বান্ধব, প্রবাসীদের পক্ষে। আপনারা যারা ইউরোপ আসতে চান তাদেরকে অনুরোধ করব, লোভনীয় কোনো পথে আপনারা পা বাড়াবেন না, সঠিক মাধ্যমে ভালো করে আগে খোঁজখবর নেবেন আপনি যে দেশে যেতে চাচ্ছেন ওই দেশে যাওয়া পসিবল কিনা, আপনার পরিচিত কেউ গেছে কিনা। যদি যায় তাহলে আপনি যার মাধ্যমে যাচ্ছেন তিনি ব্যক্তি হিসাবে কেমন, তাকে টাকাটা দেওয়া কি ঠিক হবে কি হবে না, সব মিলিয়ে আপনারা ভালো করে বুঝে শুনে তারপর ডিসিশন নেবেন।
যে কথাটা বলছিলাম, যে এই যে 1 মাস 15 দিন যারা গ্যারান্টি দেয় তাদের কথাটা বলেই ভিডিওটা শেষ করব। আপনি যদি তাদের সাথে যোগাযোগ করেন, কন্ট্যাক্ট করেন, তারা বলবে যে আপনার ভিসা হওয়ার পর আপনি টাকা দেবেন, অথবা আপনি ওই দেশে পৌঁছানোর পর আমাদেরকে টাকা দেবেন। আচ্ছা ঠিক আছে, আপনার থেকে পেপার বিভিন্ন ধরনের ডকুমেন্টস নেবেন, এই 15-20 দিন 10-15 দিন যাবে। এরপর আপনাকে কোনো না কোনোভাবে, মানে সাথে সাথে দেওয়ার পরে আপনাকে বা 1-2 দিনের মধ্যে বলবে না যে টাকা লাগবে, কোনো না কোনোভাবে 10-15 দিন, 1 মাস বা 8 দিন, বা বলবে যে ভিসা হয়ে গেছে বা এখানে এরকম লাগবে, বা যদি ভিসাটা হয়ে যায় আপনি যদি না যান, মানে এমনভাবে আপনাকে বুঝাবে আপনার নিজের প্রয়োজনে আপনি তাকে টাকা দিতে বাধ্য। আপনি নিশ্চিত আপনার ভিসা হয়ে গেছে, অথবা 2-1 দিনের ভিতর ভিসা হয়ে যাবে। তো আপনাদের কাছে অনুরোধ করব, রিস্ক নেবেন না, জীবন একটাই। সহজভাবে আসার চিন্তা না করে কঠিনভাবে কিভাবে আসা যায়, একটু দেরি হলো সঠিক লোকের মাধ্যমে অথবা সঠিক এজেন্সির মাধ্যমে কিভাবে আসা যায় সেই চিন্তা ভাবনা করবেন। যারা ইউরোপের বিভিন্ন দেশে আসতে চান তাদের জন্য শুভকামনা। আর যারা ভালো একটা অবস্থানে আছেন, যে কোনো দেশে থাকেন আপনি, ব্যবসা বাণিজ্য চাকরি করেন, মোটামুটি একটা ভালো অবস্থানে আছেন, পরিবারের ব্যাকআপ দিতে পারতেছেন, মোটামুটি কিছুটা সঞ্চয় করতে পারতেছেন, আপনাদের কাছে হাত জোট করে অনুরোধ করব, ইউরোপের নাম নেবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয়ে। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে, যদি ভিডিও সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকে, কমেন্টে লিখতে পারেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।